হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও আমি চলে এসেছি একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, এই যে আমরা সবসময় বলি না যে আমাদের দেশে ব্রিটিশার্সরা যারা এসছিলেন তারা হোয়াইটস আর ব্ল্যাকসদের মধ্যে ডিফারেন্সিয়েশন করতেন, কালারের উপরে মানুষের সাথে ব্যবহার করতেন। মানে এক কথায় হচ্ছে যাদের গায়ের রং কালো ছিল তাদেরকে ওনারা পছন্দ করতেন না। যেহেতু ইন্ডিয়ানসরা বেশিরভাগই কালো ছিলেন, তার জন্য ওরা তাদের উপর নানানভাবে তাদেরকে মানে অপমান করতেন বেসড অন দেয়ার কালার। আর এমনি তো ওয়েস্টার্ন কান্ট্রি, শুধু ব্রিটিশ বলে না, আমরা এমনি অনেক ওয়েস্টার্ন কান্ট্রিকেই আমরা এটা বলে থাকি যে অস্ট্রেলিয়া বা অন্য যেসব ওয়েস্টার্ন কান্ট্রিতে হোয়াইটসরা বসবাস করেন, হোয়াইটসরা মেজরিটিতে থাকেন, তারা নাকি ব্ল্যাকসদের উপরে অনেক অত্যাচার করেন। আমেরিকাতেও আমরা শুনেছি যে একটা সময় ব্ল্যাক প্রেসিডেন্ট চুজ করা হতো না, মানে প্রেসিডেন্টরা সবসময় হোয়াইটই হতে হবে, একটা সময় এটা ছিল। তারপর তো যাই হোক সেই এটা ভেঙেছে। তো আমি যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে, এটা কি শুধুমাত্র ওয়েস্টার্ন কান্ট্রি, মানে আমরা এই যে বলি যে ওয়েস্টার্ন পিপলরা, ফরেনার্সরা, ব্রিটিশার্সরা, ওদের খুব অহংকার ওদের ফর্সা চামড়ার উপরে, ওরা আমাদের উপরে, আমরা কালো বা গায়ের রং আমাদের কালো বলে আমাদেরকে নিম্ন চোখে দেখে, এটা কি শুধু ওরাই করে? মানে আমরা ওদের উপর চাপিয়ে দিই ঠিকই, কিন্তু এটা কি শুধু ওরাই করে? আমার তো মনে হয় না। আমি তো আমার আশেপাশে ছোটোবেলা থেকে যা দেখে বড় হয়েছি তাতে দেখেছি যে এটা সব শ্রেণীর লোকেরা, সব জায়গার লোকেরা এবং সমস্ত দেশের লোকেরাই এটা করে আসে। অ্যান্ড আমরা যদি এই ম্যাট্রিমোনিয়াল পেজেসগুলো খুলি নিউজ পেপারে বা ম্যাট্রিমোনিয়াল সাইটসগুলো দেখি, আমার তো মনে হয় যতগুলো মানে পাত্রী চাই এর কলাম থাকে সেখানে সব জায়গাতেই মানে আর কোনো কিছু কমন থাকুক চাই না থাকুক, গায়ের রঙটা ফর্সা হতে হবে, এটা বোধহয় সব কলামেই মেনশন করা থাকে। মানে কেউই কিন্তু এটা লেখে না যে আমাদের কালো বউ হলেও কোনো অসুবিধা নেই বা গায়ের রং চাপা এরকম মেয়েও আমাদের তাতে কোনো আপত্তি নেই। এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমি আজ অবধি দেখিনি। হতে পারে যে হয়তো কেউ হয়তো লিখেছে, কিন্তু সেটা 100 জনের মধ্যে একজনও কি না সে বিষয়ে তো সেটা আপনারাই ভালো জানেন। যাই হোক, এখন তো তাও এগুলো অনেকটা কমেছে। মহিলাদের ইন্ডিপেন্ডেন্সের উপরে আমরা অনেক জোর দিই বেশি, তাদের এডুকেশন, তাদের মানসিকতা, এগুলোও আমরা দেখি। শুধু গায়ের চামড়ার রং এখন আর সব জায়গায় সবাই দেখে না, কিন্তু তবু বেশিরভাগ অংশেই কিন্তু দেখা হয়। ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই যে আমাদের দেশেও এই ব্রিটিশার্সরা আসার আগেও তো এই কালো মেয়ে, তাদের বিয়ে হবে না, তারা জন্মালে পরিবারকে, মেয়ে জন্মালেই একটা পরিবারে একটা দেওয়া হতো আগেকার দিনে। তো তারপরে যদি আবার সেই মেয়ে কালো হয়, আর এখনও আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে যে অনেক সময় অনেকে বলে, উল্লেখ করে, ইস গায়ের রঙটা মার মতন পেলি না, গায়ের রঙটা বাবার মতন পেলি না, ভাইটা ফর্সা, বোনটা যদি ভাইয়ের মতন ফর্সা হতো তাহলে ভালো হতো, আপনার ছেলের জায়গায় মেয়েটা যদি গায়ের রঙটা পেতো তাহলে ভালো হতো। হয়তো কারো ছেলে ফর্সা, মেয়েটি চাপা, তো তাকে বলা হয় যে ছেলেটার গায়ের রঙটা যদি মেয়েটা পেতো তাহলে ভালো হতো, মানে আর কি যদি উল্টো পাল্টা করে ভগবান করতেন আর কি। ছেলেটিকে কালো করলেও অসুবিধা ছিল না, কিন্তু মেয়েটিকে যদি ফর্সা করা হতো তাহলে ভালো হতো আর কি। প্লাস শুধু মেয়ে বলে না, এটি ছেলেদের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি যে খুব কালো ছেলে হলে আমরা তাদেরকে খুব একটা, মানে মেয়েরাও তাদেরকে খুব একটা দেয় না, ভাও দিতে চায় না, বা তাদের খুব একটা মানে ভ্যালু খুব একটা সেরকমভাবে থাকে না, তাদের মনে একটা দুঃখ থাকে। তো সেই জিনিসগুলো, এই যে আমরা বলি যে আমাদের উপরে অন্য দেশের লোকেরা অত্যাচার করেছে, তো আমার তো মনে হয় আমরাও নিজেদের উপর কম করিনি বা এখনও কম করছি না। আমরাও যে
করি সেটাও কিন্তু এই ব্রিটিশাররা যা যা আমাদের সাথে করে গেছে এতদিন, বা ওয়েস্টার্ন কান্ট্রিজে যা আমাদের সাথে হয়, মানে যারা ইন্ডিয়ানসরা বাইরে থাকে আর কি, সেটার থেকে সেই ইয়েতে কিছু কম এখানে আমরা নিজেদের বাড়িতে বা নিজেদের স্কুল কলেজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহলে তার থেকে কিছু কম ভোগ করি বলে আমার তো এটা মনে হয় না। তো আপনাদের কি মনে হয় সেটা আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে। বাই বাই।